বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বছরের বরুথিন একাদশী ব্রত পালিত হবে ১৩ই এপ্রিল ২০২৬ সোমবারে। এই বাংলা বছরের প্রথম একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিন একাদশী ব্রত ১৩ এপ্রিল সোমবারে পালন করতে হবে। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই বরুথিন একাদশী ব্রত একই দিনে অর্থাৎ ১৩ই এপ্রিল সোমবারে পালিত হবে। কিন্তু জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এই বরুথিন একাদশী ব্রত ১৪ই এপ্রিল মঙ্গলবারে পালন করতে হবে। এছাড়া ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বাকি সকল স্থানেই ১৩ই এপ্রিল ২০২৬ সোমবারে এই বরুথিন একাদশী ব্রত পালন করতে হবে। আপনারা সকলে যারা ভারত এবং বাংলাদেশে অবস্থান করছেন সকলে ১৩ এপ্রিল সোমবারে অবশ্যই এই বাংলা বছরের প্রথম একাদশী বরুথিন একাদশী ব্রত পালন করবেন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত। তো এখন আমরা এই বরুথিন একাদশী ব্রত মাহাত্ম্যকতা সম্পর্কে আলোচনা করব। বৈশাখ শুক্লপক্ষিয়া বরুথিন একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই একাদশী ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই একাদশী ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই একাদশী ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই একাদশী ব্রত পালন করেছিলেন। ১০,০০০ বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিন একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তা অপেক্ষেও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিন একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে এবং ধূতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। তা আপনারা সকলে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো একাদশীর দিনে কি কি বর্জনীয় বা একাদশীর দিন কি কি নিষেধ? একাদশীর দিন ধূতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলায় নিদ্রা যাপন করা, পরনিন্দা করা, পরচর্চা করা, প্রতারণা করা, চুরি করা, হিংসা করা, মৈথুন, ক্রোধ, মিথ্যাবাক্য এবং পঞ্চ রবিশস্য আহার করা নিষেধ। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাবাসন, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিন একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। বরুথিন একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গুদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তো আপনারা সকলে নিষ্ঠা সহকারে অবশ্যই 13 এপ্রিল সোমবারে এই বরুথিন একাদশী ব্রত পালন করবেন। এই একাদশীর দিন পঞ্চ রবিশস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা জাতীয় অন্ন, যব এগুলো বর্জন করবেন।
মসুর ডাল, হ্যাঁ, পরনিন্দা পরচর্চা আমিষ আহার বর্জন করবেন। শুধুমাত্র একাদশীর দিন ফলমূল আহার করতে পারেন, অথবা যদি সম্ভব হয় নির্জলা উপবাস ব্রত পালন করতে পারেন, এটা হচ্ছে সর্বোত্তম ব্রত। কিন্তু যদি নির্জলা উপবাস ব্রত করতে অক্ষম হন, সেক্ষেত্রে অপারগ হলে আপনারা হচ্ছে ফলমূল আহার করতে পারেন, দুধ আহার করতে পারেন, দুধের পায়েস আহার করতে পারেন, অথবা আলু ভর্তা করে সেগুলো গ্রহণ করতে পারেন। তো এইভাবে আপনারা হচ্ছে ফলমূল দুধ আহার করার মাধ্যমে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন, এবং একাদশী ব্রতের দিন অবশ্যই বেশি করে হরিনাম জপ করবেন। তো আমাদের অন্ততপক্ষে একাদশীর দিন 25 মালা হরিনাম জপ করা উচিত। নর্মালি আমরা প্রতিদিন 16 মালা হরিনাম জপ করে থাকি, কিন্তু একাদশীর দিন আমাদের অবশ্যই 25 মালা, মানে কমপক্ষে 25 মালা জপ করা উচিত। তো আপনারা সকলে এই বড়থিন একাদশীর দিন বেশি করে, যত বেশি সম্ভব আপনারা হচ্ছে হরিনাম জপ কীর্তন করবেন। শাস্ত্রগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারেন, কীর্তন করতে পারেন, এবং অবশ্যই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন। তো এখন আমরা এই বড়থিন একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি নিয়ে আলোচনা করব। ভারতের পশ্চিমবঙ্গে একাদশী 13 এপ্রিল পরদিন পালনের সময় 6:57 থেকে 9:29 পর্যন্ত। বৃন্দাবনে একাদশী 13 এপ্রিল পরদিন পালনের সময় 6:57 থেকে 10:11 পর্যন্ত। মহারাষ্ট্র বোম্বাইয়ে একাদশীর পরদিন পালনের সময় 6:57 থেকে 10:33 পর্যন্ত। বিহারে পালনের সময় 6:57 থেকে 9:40 পর্যন্ত। শিলং মেঘালয়ে পালনের সময় 6:57 থেকে 9:15 পর্যন্ত। গৌহাটি অসমে পালনের সময় 6:57 থেকে 9:16 পর্যন্ত। আগরতলা ত্রিপুরায় পালনের সময় 6:57 থেকে 9:18 পর্যন্ত। বাংলাদেশে একাদশী 13 এপ্রিল পরদিন পালনের সময় 7:27 থেকে 9:46 পর্যন্ত। নেপালে পালনের সময় 7:12 থেকে 9:56 পর্যন্ত। ভুটানে পালনের সময় 7:27 থেকে 9:54 পর্যন্ত। মালদ্বীপে পালনের সময় 6:27 থেকে 10:04 পর্যন্ত। মায়ানমারে পালনের সময় 7:57 থেকে 10টা পর্যন্ত। পাকিস্তানে পালনের সময় 6:27 থেকে 9:58 পর্যন্ত। মালয়েশিয়ায় পালনের সময় 9:27 থেকে 11:11 পর্যন্ত। সিঙ্গাপুরে পালনের সময় 9:27 থেকে 11:03 পর্যন্ত। ভিয়েতনামে পালনের সময় 8:27 থেকে 9:51 পর্যন্ত। জাপানে একাদশী 14 এপ্রিল পরদিন পালন 5:09 থেকে 9:30 পর্যন্ত। দক্ষিণ কোরিয়া একাদশী 14 এপ্রিল পরদিন পালন 5:57 থেকে 10:20 পর্যন্ত। চীন বেইজিংয়ে একাদশী 13 এপ্রিল পরদিন পালন 9:27 থেকে 10:03 পর্যন্ত। অস্ট্রেলিয়ায় একাদশী 14 এপ্রিল পরদিন পালন 6:27 থেকে 10:11 পর্যন্ত। দুবাই আবুধাবিতে একাদশী 13 এপ্রিল পরদিন পালন 6:01 থেকে 10:12 পর্যন্ত। সৌদি আরবে একাদশী 13 এপ্রিল পরদিন পালন 5:32 থেকে 9:46 পর্যন্ত। বাহরাইন একাদশী 13 এপ্রিল পরদিন পালন 5:15 থেকে 9:30 পর্যন্ত। কুয়েতে 13 এপ্রিল একাদশী পরদিন পালন 5:23 থেকে 9:40 পর্যন্ত। কাতারে 13 এপ্রিল একাদশী পালন 5:12 থেকে 9:57 পর্যন্ত। ওমানে 13 এপ্রিল একাদশী পরদিন পালন 5:46 থেকে 10টা পর্যন্ত। লন্ডনে 13 এপ্রিল একাদশী পরদিন পালন 6:07 থেকে 10:43 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 13 এপ্রিল একাদশী পরদিন পালন 6:25 থেকে 10:48 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 13 এপ্রিল একাদশী পরদিন পালন 6:35 থেকে 10:58 পর্যন্ত। ওয়াশিংটন স্টেটে 13 এপ্রিল একাদশী পরদিন পালন 6:14 থেকে 10:46 পর্যন্ত। কানাডার মন্ট্রিলে 13 এপ্রিল একাদশী পরদিন পালন 6:10 থেকে 10:40 পর্যন্ত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় 13 এপ্রিল একাদশী পরদিন পালন 6:20 থেকে 11টা পর্যন্ত। বড়থিন একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি, আপনারা যারা ভারত বাংলাদেশে অবস্থান করছেন তারা অবশ্যই 13 এপ্রিল এই বড়থিন একাদশী ব্রত পালন করবেন, এবং ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাদশীর পরদিন পালন 6:57 থেকে 9:29 পর্যন্ত। আর বাংলাদেশের ক্ষেত্রে একাদশীর পরদিন পালন 7:27 থেকে 9:46 পর্যন্ত। হরে কৃষ্ণ।